বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন কিভাবে করবেন আপনারা সেই ভিডিও। ঠিক আছে, আপনারা প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন যুবসাথী অনলাইন। এই যে আমি সার্চ করলাম যুবসাথী অনলাইন, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে বাংলার যুবসাথী, দেখতে পাচ্ছেন সবাই বাংলায় লেখা আছে বাংলার যুবসাথী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করার পরে এবার দেখুন এই নেক্সট পেজে খুলে গেছে। নেক্সট পেজটা খোলার পরে দেখুন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে নিচে বাদিকে, নিচে চেক স্ট্যাটাস, ওখানে স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই, এখানে ক্লিক করুন অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে নেক্সট পেজ খুলে গেল। এখানে আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি আপাতত। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। আর তার নিচে নিচে ক্যাপচা কোডটা দেবেন, এই যে 10, এই যে প্লাস, এই যে 7, এই যে 10+7 এখানে দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। ব্যাস, ভেরিফাই পিন। নেক্সট পেজ খুলে গেল। ঠিক আছে, আমার যেহেতু অ্যাপ্লাই করা ছিল, একটা পেজ এগিয়ে গেছে, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আপনাদের পুরোটা দেখাচ্ছি। এই যে এটা, এই যে সেকেন্ড পেজ। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার, এই যে আধার এখানে দিয়ে দেবেন, আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে নামের ফার্স্ট নেম বসাবেন। ঠিক আছে, যদি মিডিল নাম থাকে তাহলে এখানে বসাবেন, না থাকলে আপনি লাস্ট নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, লাস্ট নাম হয়ে গেলে তারপরে নিজে মোবাইল নাম্বারটা বসাবেন, যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। হ্যাঁ, ওই নাম্বারটা বসানোর পরে আপনাকে মেল আইডি পাশে দেখেছেন, মেল আইডি আপনাকে বসাতে হবে। ঠিক আছে, মেল আইডি আপনার বসালেও হবে, না বসালেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে নিচে চলে আসবেন। নিচে এসে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল কি ফিমেল কি আদার্স। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এটা সিলেক্ট করে নিন, আপনার যা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে এখানে লেখাই আছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 21 বছরের কিন্তু একদিন কম হলে কিন্তু হবে না, সেটা মাথায় রাখতে হবে সকলকে। হ্যাঁ, আর 40 বছরের বেশি হলেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। যাই হোক, সেটা ভালো করে দেখে নেবেন কার কী বয়স আছে না আছে। হ্যাঁ, সেটা সেইভাবে দেখে হিসাব করে তারপরে অ্যাপ্লাই করবেন, না হলে বেকার অ্যাপ্লাই করবেন না, হবে না। নিচে চলে আসবেন, এসে ফাদার নেম দিয়ে দেবেন। তারপরে মাদার নেম, পাউস নেম যদি বিবাহিত হন। ঠিক আছে, আর হচ্ছে জেনারেল ক্যাটাগরি দিয়ে দেবেন, জেনারেল, SC ST OBC কী কাস্ট আছেন আপনারা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস তারপরে নিচে আছে, সেটাও দিতে হবে, ম্যারিড কি আনম্যারিড। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তারপরে কোন বোর্ডে আপনি মাধ্যমিক পাস করেছিলেন, তারপরে রোল নাম্বার দিয়ে দেবেন, কত সালে করেছিলেন সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দেবেন, হাই সেকেন্ডারি এইখানে দিয়ে দেবেন ব্যাচেলার। তারপরে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে দিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপর আপনি কোনো গভর্নমেন্টের পান কি না, কোনো গভর্নমেন্ট থেকে কোনো হেল্প পান কি না, বেনিফিট পান কি না, সেটা ইয়েস কি নো সেটা করে দেবেন। ওটা নাই করে দেবেন। ঠিক আছে, নো যদি না পেয়ে থাকেন, নো করে দিলে তারপরে আপনি সাবমিট করবেন। আচ্ছা, এবার এসছেন, এসে এখানে দেখবেন ডকুমেন্টস ডিটেল, এই যে ডকুমেন্টসগুলো না, এগুলো সব আপলোড করতে হবে। এখানে ওই যে এখানে ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন, সব ডকুমেন্টের লিস্ট চলে আসবে, কোনটা আপলোড করবেন আপনি, সেখানে ওটা সিলেক্ট করে নেবেন যে কোন ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে। ঠিক আছে, SC সার্টিফিকেট আছে, ST সার্টিফিকেট আছে। যাই হোক, পাসপোর্ট ছবি, সিগনেচার, অ্যাপ্লিকেন্ট সিগনেচারও আপলোড করতে হবে। ঠিক আছে, আর পাসপোর্ট সাইজ ফটো, এগুলো সব আপলোড করতে হবে। সব ডকুমেন্ট লিস্ট এখানে দেখতেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপর চুজ ফাইল আছে, চুজ ফাইল এখানে ক্লিক করবেন, সোজা ফাইলে ঢুকে যাবেন। ফাইলে ঢুকে গিয়ে ওখান থেকে আপনার কোনটা আপলোড করছেন সেটা আপলোড করে নেবেন। আমার নেই কোনো সেরকম কিছু, আমি তো নিজের জন্য করছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, আমি কিছু আপলোড করলাম না।
ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। তারপরে ওখানে আপলোড করে সেভ ডকুমেন্টস করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, না সেভ ডকুমেন্টস করবেন, নাহলে কিন্তু সেভ হবে না। এই হচ্ছে কাজ, এ তো কমিডিয়েটের কাজ, বেশিক্ষণ সময় লাগবে না। কেন এত লাইন দেবেন, এত ভিড়ভাট্টার মধ্যে যাবেন, তারপরে নিচে রেডি টু সাবমিট করবেন, ব্যাস এই তো কাজ। রেডি টু সাবমিট করলে হয়ে যাবে। এখানে যত রকম সব কী কী লাগবে সব ডকুমেন্টের লিস্ট আছে, একবার করে দেখে নেবেন কিন্তু সবার আগে, সব লেখা আছে, এগুলো সবার কাছেই আছে, কোনো অসুবিধা নেই, এমনি নতুন করে কিছু লাগছে না। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনার যদি খুব প্রয়োজনে লাগে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আমি। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে।